দেখুন, আমি তো চুরি ডাকাতি কিছু করছি না, তাহলে আপনার দাদাদের জন্য আমি দোকান বন্ধ রাখতে যাব কেন? আর সবকিছু জেনে শুনে না বিয়ের মতো কাজে এগোনো উচিত, জানেন তো। ধরুন আমি কদিন দোকান বন্ধ রাখলাম, বিয়ের কদিন দোকান বন্ধ রাখলাম, তারপরে ওনারা যখন মেয়েকে দেখতে আসবেন তখন তো দেখবেন আমি দোকান চালাচ্ছি। তখন নাকি আপনার দাদারা এরকম একবার বিয়ে দিলাম মানে সবকিছু ভুলে গেলাম, আর কোনো দায় দায়িত্ব থাকলো না? নিশ্চয়ই সেটা নয়। তাহলে ওনাদেরকে বুঝিয়ে বলুন, ওনাদেরকে বলবেন যে কোনো কাজ আমি ছোট করে দেখি না, আমার কাছে সব কাজ সমান। আর এর থেকে অন্য কোনো কাজ আমার পক্ষে করা সম্ভব নয় এই মুহূর্তে, কারণ আমি অত লেখাপড়া জানি না। হ্যাঁ, আমার ছেলেকে ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, মেয়ে এত ভালো লেখাপড়ায়, সব ঠিক আছে, কিন্তু আমি তো সেটা জানি না। সেই জন্য আমার কাছে এই কাজটাই সব থেকে সহজ। এটা বুঝিয়ে বলবেন, তাহলেই মিটে গেল। শোনো না কাকিমা, মার কাজটা কিন্তু আমি খুব সাপোর্ট করি। পৃথিবীতে তো কোনো কাজ ছোট হয় না, বলো। মা তো শূন্য থেকে শুরু করে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, এতে তো কোনো ভুল নেই, অ্যাটলিস্ট আমি মনে করি না। মা, মামাদের পরিষ্কার জানিয়ে দিও যে কাকিমা এই প্রস্তাবে রাজি নয়। আর আমি যদি আগে জানতাম না, তোমাকে এই কথাটা এখানে বলতেই দিতাম না। এটা একটা অন্যায় প্রস্তাব। কাকিমা কাকিমার জীবনে কি করবে সেটা তুমি কন্ট্রোল করতে পারো না মা। কোকো, সবসময় তুই না একবজ্ঞা হয়ে থাকিস কোকো। আমরা সবাই যেটা বলছি তুই একেবারে উল্টো বলছিস। এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখো আমার মতো একজন মেয়ের সঙ্গে তুমি থাকতে পারবে কিনা। আমি কিন্তু নিজেকে বদলাবো না, আমি যেটা বিশ্বাস করি সেটা আমি 1000 বার বলবো। যেমন কাকিমার এই কাজটাকে আমি সাপোর্ট করছি, তোমরা সাপোর্ট করছো না। এবার সারা জীবনে তো এরকম অনেক কিছু থাকতে পারে যেখানে তুমি সাপোর্ট করবে না, আমি সাপোর্ট করব, বা হয়তো আমি সাপোর্ট করছি না, তুমি সেটাকে সাপোর্ট করবে। আমি আমাকে জানি, আমার অসুবিধা নেই, আমি মানিয়ে চলতে পারবো। কিন্তু তুমি ভালো করে ভেবে দেখো তুমি পারবে কিনা। কোকো, দেখো যেটা সত্যি সেটা বিয়ের আগেই জানালাম। বিয়ে হয়ে গেলে তো এই কথাগুলোর কোনো মানেই থাকবে না আর। কোকো, তুমি এর মধ্যে এত কথা কেন বলছো? বারে তোমরা আমার বিয়ে নিয়ে কথা বলতে এসেছো, আমার হবু শাশুড়ির সঙ্গে কথা বলতে এসেছো, তুমি তাকে শর্ত দিচ্ছ, সেখানে আমার কোনো কথা বলার থাকবে না, তো আর কার কথা বলার থাকবে মা? আর আরেকটা কথা তোমাকে আমি বলছি মা, কাকিমার এই কাজটার সঙ্গে আমি যে শুধু মেন্টালি জড়িয়ে তা কিন্তু নয়, সময় পেলে আমি ফিজিক্যালিও সেখানে থাকবো, যেরকম তোতা থাকে। তোতার যদি কোনো অসুবিধা না হয়, ওর যদি কোনো প্রেস্টিজে না লাগে, আমার তাহলে কিসের প্রেস্টিজে লাগবে? ও তো আমার থেকে অনেক অনেক ব্রিলিয়েন্ট মেয়ে, ওর অনেক ব্রাইট ফিউচার। ও যদি সব কিছুকে উপেক্ষা করে কাকিমার কাজটাকে সাপোর্ট করতে পারে, সেখানে আমার তো না পারার কিচ্ছু নেই। কোকো, যেটা সত্যি, যেটা বিশ্বাস করি সেটাই বললাম মা, এর মধ্যে শাসনের কিচ্ছু নেই। আর টিটোদা, তোমাকে বারবার বলছি, ভেবে দেখো সত্যি সত্যি আমার সঙ্গে তুমি সারা জীবন থাকতে পারবে কিনা। কারণ আমার বিশ্বাসের জায়গা থেকে আমি কিন্তু এক চুলও সরে দাঁড়াবো না।
ঢালো ঢালো। এই সরে দাঁড়াও, গরম ডাল ছ্যাঁকা লেগে যাবে কিন্তু। আরে করেছো এইসব কোনোদিন? হ্যাঁ এই, এই দেখো লোক এসে গেছে, সামলাও ওই দিকটা। কি দেবো দাদা বলুন? আমাদের দুজনকে দুটো অমলেট দিন। ডবল না সিঙ্গেল? এই ডবলই দিন। ওকে, একটু বসুন। হ্যাঁ, হ্যাঁ। কি খাবেন দাদা? আমাকে একটা পোজ দেবো। পোচ দেবো। আপনাকে কি দেবো দাদা? লাঞ্চ রেডি হয়েছে? লাঞ্চে একটু সময় লাগবে, আমাদের ডাল তরকারি সমস্ত রেডি আছে, জাস্ট গরম গরম মাছ বেরো। 10টা মিনিট দিন, বসুন। ঠিক আছে। চাটা একটু সময় দিন, এই পোস্টটা নামিয়ে চা করে দিচ্ছি আপনাকে। আসলে আজকে একা কাজ করছি, ম্যাডাম এখন এসে পৌঁছবেনি, এদিক ওদিক হলে একটু ম্যানেজ করে দেবেন প্লিজ। একটু অপেক্ষা করুন, আমি আনছি সব। হ্যাঁ, কপাল কখন অর্ডার করেছে এখনো ডিমটা ফাটাতে পারোনি। করছি আমি। মানে সত্যি কথা, কাজের মধ্যে না এত ভেজাল আমার পছন্দ না। এই চুপ করো তো, এত অকৃতজ্ঞ কেন গো তুমি? করে তো দিচ্ছি আমি, তোমাকে হেল্প করার জন্যই তো আমি এখানে এসেছি। মা তোমাকে যাও পেঁয়াজটা কাটো গিয়ে, যাও যাও। সারাক্ষণ উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। আমি তোমাকে হেল্প করছি, মার একটু দেরি হচ্ছে বলে। হেল্প করে উদ্ধার করেছো তুমি আমাকে, বুঝতে পেরেছো? খুটুর 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 করে যাচ্ছে, কাস্টমার বসে আছে। এইসব কখন করবে বলো তো? বিয়ের পর বরকে যখন খাবে তখন করবে। এই শোনো, যেই জিনিসটা তুমি নিজের হাতে নষ্ট করেছো সেটা নিয়ে তোমার লজ্জা করে না কথা বলতে? খুব গায়ে লাগে না? রাগ হয় আমার ওপর? দেখো, যেই বর তার ভাবি বউকে বিশ্বাস করতে পারে না, সেরকম একটা বিয়ে না হওয়াই ভালো। অনেক ছেলে পেয়ে যাবে জীবন। যাও কাজটা করো না, কাজটা করো, পেঁয়াজটা কাটো, পেঁয়াজটা লাগবে। আমি কাটবো, কিন্তু শুনে নাও আগে, তোমাকে কেউ ঘটকালির ঘটক বানায়নি, ঠিক আছে? আমার সাথে এইসব উল্টোপাল্টা কথা বলবে না। বাবা, খুব কি বলবো আর, কোথায় বিদেশে বসে থাকতো, সুখে সংসার করতো, এটা বুঝতে পারছে না যে সেই সংসারটা সত্যি সুখের হতো না। যে মানুষটা কাছের মানুষকে বিশ্বাস করতে পারে না, সেই ভালোবাসার কোনো দাম নেই। আমি না তোমার সাথে কোনো পার্সোনাল কথা বলতে চাই না, একদম বলবেন আমার সাথে। আমিও তোমার সঙ্গে কোনো পার্সোনাল কথা বলতে চাইছি না। কাজ করতে এসেছো, কাজটা করো। তাই সেটা করছি। করতে পারো না? মা নিজে এলেন না, এটা বিচ্ছুকে পাঠিয়ে দিলেন। কি বললে তুমি আমাকে? বিচ্ছু বললাম, বিচ্ছু, শুনতে পাও? তুমি একটা মেয়ের সাথে ভদ্রভাবে কথা বলতে পারো না? আমি ছেলে মেয়ে ওরকম ভাবে বিচার করি না। একটা ছেলে এখানে থাকলে যা বলতাম, তোমাকেও তাই বলছি। অবশ্য বুঝবে কি করে, মাথায় তো বুদ্ধি নেই। হ্যাঁ, সব বুদ্ধি তো তোমার। কি হচ্ছে কি এগুলো? ও দাদা হলো? দাদা একটা মিনিট দিন, হয়ে এসছে। একটা ছোট প্লেট দাও, তাড়াতাড়ি করো না গো একটু। পেঁয়াজ কাটো, আমি পোস্টটা বানিয়ে নিচ্ছি ততক্ষণ। প্লেট, ছোট প্লেট, তাড়াতাড়ি। দাও অমলেটগুলো দাও, আমাকে অমলেটগুলো দাও। দাদা ডবল ডিমের অমলেট। পোচ। সরি একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। আসলে অ্যাসিস্ট্যান্ট এখনো কাজ ঠিক করে শেখেনি, ট্রেনিংও দিচ্ছি, কাজও করছি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। যে পারবে সেরকম একজনকে রাখুন না। সেটাই ভাবছি দাদা, চিন্তা করবেন না, এবার থেকে সব ঠিক হবে। দাদা আপনি বসুন, জাস্ট ভাতটা বেড়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি দাও। দেখি থালা 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 থালা। এই আমি কি তোমার চাকর নাকি? হ্যাঁ, যে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আমি তোমার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, আমি মেন কুক, তুমি আমাকে হেল্প করছো, তার মানে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হলে। কোথায় ভুল বললাম? সারাদিন ধরে খালি আমার ভুল ধরার চেষ্টা করছো। ছাড়ো, ওদিকে এটা পারো, ডালটা পারো বাটিতে। তাড়াতাড়ি করো না গো, বসে আছেন উনি। লেবু দাও, লেবু দাও। এই নিন দাদা, হ্যাঁ দাও। ডাল তরকারি খান, মাছটা একদম গরম গরম ভেজে দিচ্ছি আপনাকে। হ্যাঁ দাদা, তাড়াতাড়ি করুন, আর মাছটা ভেজে দিন একটু তাড়াতাড়ি। দাদা রেগে যাবেন না, এখানে একদম টাটকা মাছ আপনাকে ভেজে দেওয়া হয়। অন্য জায়গায় গেলে রেডিমেড জিনিস আপনাকে আবার সেই গরম করে দেবে। এখানে ম্যাডামের একটা রুল আছে, টাটকা মাছ গরম গরম আপনার পাতে পড়বে।